আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রিয় নবী হজরত মুসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজা উয়ুনে মুসা বা মুসার ঝর্ণা দেখতে। উয়ুনে মুসা আরেকটি ঐতিহাসিক স্থান। উয়ুন হলো আরবি আইন শব্দের বহুবচন। আইন মানে ঝর্ণা, প্রশোভন ইত্যাদি, একসাথে মিলিয়ে অর্থ দাঁড়ায় মুসার ঝর্ণা। এই স্থানটি জাবাল নেবু থেকে খুব বেশি দূরে নয়। আমরা জাবাল নেবু থেকে বেরিয়ে এসে পাহাড়ের নিচের দিকে গেলাম। আগে থেকেই আমাদের তালিকায় ছিল উয়ুন মুসা দেখা। নিচে এক জায়গায় সাইনবোর্ড দেখতে পেলাম উয়ুন মুসা। আমরা সেদিকেই গাড়ি নিয়ে চললাম। সাইনবোর্ড দেখে সামনে চললেও কিছু দূর যাওয়ার পর থেকে আর দিক নির্দেশনা ছিল না। পাহাড়ি পথ, এ পথ থেকে সে পথ বেরিয়ে গেছে, সরু পথ। প্রত্যেক মোড়েই সাইনবোর্ড থাকা দরকার ছিল, কিন্তু তা নেই। কাজেই অনুমান করে আমরা এগিয়ে চললাম। রাস্তা জিজ্ঞেস করার মতো কোনো লোকও ছিল না। এক রাস্তার প্রায় শেষে পাহাড়ের নিম্নদেশে দেখলাম একটু সবুজ ঘেরা স্থান। রাস্তাটা সেখানে গিয়ে শেষ হয়েছে। গাছের আড়ালে একটা ঘর আছে, হয়তো কুঁড়ে ঘর। আমি গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম সে ঘরটি বন্ধ, কোনো লোক নেই। গাড়িতে 1-1.5 মিনিটের পথ। উয়ুনে মুসা যেতে আর বেশি সময় লাগবে না। এই তো সামনে মুসা আলাইহিস সালামের ঝর্ণা। একটু পাহাড়ি উঁচু স্থান, পাথরের পাহাড়। সেই পাহাড় থেকে ছোট্ট একটা ঝর্ণার মতো পানি ঝরছে। সেই পানির আশেপাশে কিছু লতাপাতা ও সবুজের সমারোহ। পানির একেবারে কাছে গিয়েও পানি ধরার ব্যবস্থা নেই। চারিদিকের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। হয়তো নিরাপত্তা বা অন্য কোনো কারণে তা করা হয়েছে। আমরা একটু ঘুরে ফিরে দেখলাম। তারপর আমি এই ঝর্ণার কাছাকাছি এক জায়গায় বসলাম। কল্পনার রঙিন ডানা মেলে ভাবতে লাগলাম, পৃথিবীর বিভিন্ন স্থানে পাহাড়ে জঙ্গলে অনেক ঝর্ণা আছে। কানাডাতে নায়াগ্রা ফলস আছে, যা পৃথিবীর প্রতিটি প্রান্তর থেকে পর্যটকরা দেখতে আসে। আর এখানে চারদিকে পর্বত আর পর্বত, নেই জনবসতি, নেই গাছপালা। তারপর আবার ছোট্ট একটি ঝর্ণা। এর এত কি গুরুত্ব, যা একটি পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্ব পেতে পারে, যা দেখতে মানুষ আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। কথাগুলো ভেবে ভেবে কল্পনার ঘোরে অনেক দূরে চলে গেলাম। এই ঝর্ণার পেছনে আছে ইতিহাস, আছে অনেক কাহিনী। তা বর্ণিত আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে। বনী ইসরাইল ও মুসা আলাইহিস সালামের সেই ঘটনা মনে পড়ে গেল সেই অলৌকিক ঘটনা, যখন একান্ত শুষ্ক ভূমিতে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়েছিল এক লাঠির আঘাতে। মনে পড়ে গেল এসব পর্বতমালায় মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলের ঘুরে ফেরার কথা। মিশরের ফেরাউন থেকে আত্মরক্ষা করে মুসা ও বনী ইসরাইল শুষ্ক মরু প্রান্তর ও পর্বতমালার অঞ্চলে আশ্রয় নেন। তারা এসে পৌঁছলেন জর্ডানের এসব উপত্যকার কোথাও। সেখানে ঘটল অনেক ঘটনা। মরুময় পর্বতময় সে স্থান, নিচে একান্ত শুষ্ক মরু প্রান্তর, উত্তপ্ত পাথরের পাহাড়, আর উপরে সূর্যের প্রখর রোদ। ছায়ার কোনো ব্যবস্থাই ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পানি ছিল না। নবী মুসা আলাইহিস সালামের প্রার্থনায় আল্লাহ তাআলা তাদের সাহায্য করলেন। মেঘ মালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন। মরু প্রান্তরে পানির কোনো ব্যবস্থা ছিল না। বনী ইসরাইল বলল, হে মুসা, তোমার আল্লাহকে বলো তিনি যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনী ইসরাইলের কষ্ট দূর করে তাদের মন জয় করার সকল প্রকার চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি আল্লাহর নিকট পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য দোয়া করলেন। তার দোয়ার জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। সেই আঘাতে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়। বনী ইসরাইলের 12টি গোষ্ঠী বা সম্প্রদায় ছিল। সেই ঝর্ণার কোনটি কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের জন্য তাও চিহ্নিত করে দেয়া হলো। এই ঘটনা মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে। বনী ইসরাইলের 12টি সম্প্রদায় তাদের জন্য চিহ্নিত ঝর্ণা থেকে পানি পান করে। সেগুলো ছিল অলৌকিক ঝর্ণা, কয়েক হাজার বছর পূর্বের প্রবাহিত সেই ঝর্ণা। কালের আবর্তে সে প্রবাহ হয়তো থেমে গেছে, তবে মনে করা হয় সেই ঝর্ণাগুলোর একটি হলো এই ঝর্ণাটি যা এখন আমার সামনে আছে।
ইচ্ছে হলো একটু কাছে গিয়ে সেই পানি ছুঁয়ে দেখি কেমন লাগে, অথবা একটু পানি পান করি, দেখি তার স্বাদ কেমন। কিন্তু তার কাছে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। যেতে পারলাম না, তবু তাকিয়ে রইলাম, অনুভব করলাম, স্মৃতিতে চলে গেলাম অনেক দূর। যখন মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন, প্রবাহিত হয়েছিল ঝর্ণা, কঠিন পাথর থেকে প্রবাহিত ঝর্ণা। তখন কাছে থেকে দেখতে পারলে কতই না মজা হতো। শুনতে পেলাম আরেকটা উয়ুন মুসা বা মুসার ঝর্ণা রয়েছে আরেকটা পাহাড়ে। সেই পাহাড়ের নাম ওয়াদি মুসা বা জাবাল মুসা। দুটি নামেই পরিচিত। ওয়াদি মুসা মানে মুসা উপত্যকা, আর জাবাল মুসা মানে মুসা পর্বত। এখান থেকে দক্ষিণে পেত্রা যাওয়ার পথে সেই পাহাড় দেখার ইচ্ছে হলো, সুতরাং গেলাম সেখানেও। জাবালে মুসা বা ওয়াদি মুসা শুধু ছোট একটা পাহাড় নয়, বরং পাশাপাশি কয়েকটা পর্বতমালা নিয়ে মুসা উপত্যকা গঠিত। তার মধ্যে একটি পাহাড়ি জনপদ আছে, সেই জনপদেই উয়ুন মুসা বা মুসার ঝর্ণা অবস্থিত। আমরা দেখলাম সেখানেও পেত্রা যাওয়ার পথে সেই ঝর্ণাটি আশেপাশে বাড়িঘর ও দোকানপাট আছে, সে কারণে একটা ছাদ নিয়ে উয়ুন মুসাটিতে আলাদা চিহ্নিত করা হয়েছে। আর এর ভিতরে ঢুকলাম, নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা ঝর্ণাধারা অবিরাম বয়ে যাচ্ছে, এক দিক থেকে প্রবাহিত হচ্ছে, আরেক দিকে বেরিয়ে যাচ্ছে। অত্যন্ত স্বচ্ছ সেই পানি, হাতে সেই পানি ধরলাম। অনেকে বোতলে ভরে সেই পানি নিয়ে যাচ্ছে, অনেকে খাচ্ছে। আমিও সে পানি হাতে ধরলাম, মুখে নিলাম। মনে হলো অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার ও সুস্বাদু। একটু পান করলাম। আমরা বোতলে করে একটু পানি নিয়েও এলাম। দুটি উয়ুন মুসা বেশ দূরে অবস্থিত, বিষয়টি ব্যাখ্যা করার কেউ ছিল না। দেখলাম বিভিন্ন বইয়েও দুটিকে উয়ুন মুসা বলা হয়েছে। নিজে নিজেই এ নিয়ে চিন্তা করলাম, কোনো ঝর্ণা এক জায়গা থেকে শুরু হলে তা বয়ে দূরে যাওয়া কঠিন নয়, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। অথবা মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে শুধু একেবারেই ঝর্ণা প্রবাহিত হয়েছিল, তেমনটা হওয়া জরুরি নয়। বরং যেহেতু জর্ডানের এসব পর্বতময় এলাকায় বনি ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিস সালামের বিচরণ ছিল, তারা এখানে অনেক বছর অবস্থান করেছেন, সে কারণে একাধিক সময়ও ঝর্ণা সৃষ্টি হতে পারে। এটাও একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। এখানে বসে মনের কল্পনায় সেই যুগে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মানুষ, বিচিত্র এই মানুষের ইতিহাস। ইতিহাস তার স্বাক্ষর রেখে যায়, তা দেখা, বোঝা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা মানুষের কাজ। শিক্ষা গ্রহণ এসব ঐতিহাসিক স্থানের নীরব আবেদন ও আহ্বান। প্রিয় দর্শক, এরপরে আমরা যাচ্ছি জাবালে নেবু বা নেবু পর্বতে, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মুক্তির জন্য চেষ্টা সাধনা করেছিলেন এবং আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছিলেন। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।